আসসালামু আলাইকুম। আমরা হলাম হুজুগে বাঙালি। গত বছর আলু কেজি ছিল 70 টাকা 80 টাকা পর্যন্ত। শিল আলু 1 কেজি আলুর দাম 80 টাকা। বাজারে গেলে মাথা ঘুরতো। সেই আলুর দাম দেখে রংপুরের মানুষ 1 ইঞ্চি জায়গাও বাকি রাখে নাই। যেদিকে তাকাই শুধু আলু আর আলু। এত আলু উৎপাদন করছে, আর সেই আলু এখন মানুষে কোল্ড স্টোরে জমা রাখছে, সেগুলোও নিচ্ছে না। কি করবে? কোল্ড স্টোরে বাড়াও উঠতেছে না। এই যে কৃষক আসতেছে না বেচার জন্য, করতে আমি আলু থুতু তোরা বেচা খা, আমি আর নিবো না, জানিও না। কৃষকরা বেচতে আসতেছে না, ভাড়াই দিয়ে বেচবে না, ভাড়াও জব দিচ্ছে। আচ্ছা এখন ভাড়া কত ওই হিমাগারের? হিমাগারে ভাড়া 400 টাকা। 400 টাকা। আলু বিক্রি হচ্ছে তো 550 বস্তা পাবো যে 120 টাকা বস্তা পাবো, খাইলে বস্তা দেওয়া আছে 120 টাকা বস্তার দাম। বস্তার দাম ও তার মানে 1 টাকাও পাচ্ছে না। কিচ্ছু পাবে। এই যে এত আলু উৎপাদন করছে, কোল্ড স্টোরের কর্তৃপক্ষ মাইকিং করছে যে আপনারা আলু নিয়ে আসবেন না, কোল্ড স্টোর আর জায়গা নাই। তাও কোল্ড স্টোর সামনে দিয়ে যাইতে, মানে প্রতিটা কোল্ড স্টোর পার হইতে মিনিমাম 2-1 ঘন্টা সময় লাগছে। গাড়ির জ্যামের জন্য আগানে যায় নাই। সুতরাং যারা আলু উৎপাদন করেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, বেশি করার প্রয়োজন নাই। নিজের ফ্যামিলি যা খাইতে লাগে এবং সীমিত আকারে বিক্রি করে যাতে আপনাদের খরচটাও তুলতে পারেন, তাহলে এভাবে আর কষ্ট করতে হবে না। কষ্টের মূল্য পাবেন, লসও যাবে না।